কি মেয়ে রে বাবা, একটা কথা জিজ্ঞেস করলে 14 বার ধরে হাঁটছে। আশ্চর্য। কিন্তু আর্যর কথা তো কিছুই জানা হলো না। আচ্ছা, আর্য খেলা ছেড়ে দেবার পর এই কোর্টে আর তো কেউ খেলে না। তাহলে কি আর্য এই কাজের মেয়েটাকে দিয়ে কোর্ট মোছাচ্ছে নতুন করে আবার খেলবার জন্য? না, মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করি আর্যই ওকে কাজে লাগিয়েছে কিনা। কি ব্যাপার, আপনি ভেতরে যাচ্ছেন কেন? কি চাই? না, চাই না কিছুই। দেখলাম ভেতরে কোর্ট পরিষ্কার করা হচ্ছে। হ্যাঁ তো, একাডেমির কোর্ট পরিষ্কার করা হচ্ছে, তাতে আপনার কোন আপত্তি আছে? না, আপত্তির কিছু নেই, শুধু আর্য ব্যানার্জির। আর্য আর্য ব্যানার্জি ও তো ব্যান্ড হয়ে গেছে না। ও গেলে কি করে আসবে? ও তো খেলা শেষ। যাক, আর্য তাহলে আসেনি এখানে। কিন্তু অত সকালে আর্য গেল কোথায়? ঠিক আছে, ধন্যবাদ। আর্য, আর্য তুই কোথায় চলে গিয়েছিলি? গাড়িটা একটু দূরে পার্ক করে এলাম। কেন, কিছু হয়েছে? খুব সাবধান, এই একাডেমি চত্বরের লোকজন ঘোরাফেরা করছে। একটু আগে একজন মহিলা তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। হ্যাঁ, ভেতরে গিয়ে দেখে এসেছে কোর্ট পরিষ্কার করা হচ্ছে। তাই নাকি? তবে আর বলছে কি, তুমি গাড়িটা দূরে রেখে এসে খুব ভালো কাজ করেছো। কাল থেকে ওখানেই পার্ক করবে, এখানে একদম আসবে না। মায়াঙ্কা হুকুম জারি করেছে তুমি যেন এই এলাকার কোনো কোর্টে প্র্যাকটিস করতে না পারো। বুঝে গেছি দাসা, তুমি কিচ্ছু চিন্তা করো না। মায়াঙ্ক শর্মা যতই গার্ড বসাক না কেন, ও ভাবতেই পারবে না যে আমি ওর নাকের ডগায় এখানে প্র্যাকটিস করছি।